আজ আমার এত কাজ আর কাজে আমি এত ব্যস্ত যে নিজে খাওয়ার সময়টা পর্যন্ত পাইনি। তবে কোন কোন আপুরা কারা কারা আমার মতো এত ব্যস্ত থাকেন আমার না জানতে খুব ইচ্ছা করে। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি কোথায় আসছি জানেন? আমি এই যে কাঁচা বাজারের আড়তে আসলাম প্রথম। তো কেন আসছি জানেন? আজকে আমি অনেকগুলো আম কিনে নিব, মানে ৭-৮ কেজির মতো আম কিনবো। আর আম দিয়ে আমি আচার দেব। গতবার এইরকম আমার দেরি করে আম কেনার কারণে আমার আচার দেওয়া হয় নাই। তো গতবার কোনো আচার দিতে পারিনি। আর খিচুড়ি রান্না করলে কিন্তু আচারটা খেতে খুবই ইচ্ছা করে। তো এই জন্য ভাবলাম আগে গিয়ে একটু আম কিনি। তো কাঁচা আম আমি কিনতে আড়তে আসছি, সাথে আমার ছেলেও আসছে। তো অনেক খোঁজাখুঁজির পরে আমটা আমি পাইছি। তো আমটা আমি কিনে আগেই আমি ব্যাগ ভইরা রাইখা দিছি। পরে আমটাম কিনে আমি বাসায় আসলাম। আর বাসায় আসার পরে আমার মেয়ে বলতেছে আমগুলো পাকা আম্মু, আমি একটা পাকা আম খাই। তো আমি বললাম এটা পাকা না, এই আমটা মনে হয় নষ্ট হয়ে গেছে, এই জন্য পাকা পাকা দেখায়। তো আমার মেয়ে আমটারে কাটছে, কাইটা দেখে যে না পাইকে গেছে। আর আমি কাঁচা আমগুলো পিস পিস করে কাটতেছি। তো এই আমগুলো আসলে পাকে নাই, মানে অনেক দিন থাকলে যে এই আমটা পাকা পাকা হয়ে যায় সেই রকম হয়েছিল ১-২টা আম। আরগুলো একেবারে টাটকা। আর আমগুলো কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে। আমি ছিলকা সহ আমগুলো কাইটে নিতেছি। তো ৩-৪ রকমের আচার আমি আজকে দিব। আর আচার দেওয়ার জন্য আমি যে আমগুলো কাইটে নিতেছি। আজকে আসলে এত রান্না বাড়ার চাপ, এই জন্য আচার বানানোটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমি আমগুলো কাইটে রাইখা দিছি। আর এই একটা আমের আচার দিব বাগার দিয়ে। তো এই জন্য এখানে সরিষা বাটা, পাঁচফোড়ন, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। আর এখানে সিরকাও আমি আমার সঙ্গেই দিয়ে দিছি। আর সব কিছু মাখাইয়া আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আর আমগুলো আমি মাখাই টাকাইয়া ১ ঘন্টার জন্য রেখে দেবো, কারণ আমের ভিতরে যত মশলাটা আছে ওইটা ভালো করে ঢুকবে এই জন্য। তো আজকে আমি চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি অনেকগুলো ডিম নিছি, এই ডিমগুলো ভুনা করব। তো চিচিঙ্গেটা আগেই কাইটে ধুইয়া পরিষ্কার করে রাখছিলাম, পানিটা ঝরাই নিছি। আর চিচিঙ্গে রান্না করতে গেলে কিন্তু চিচিঙ্গের ভিতরে অনেক পানি থাকে, এই জন্য পানিটা আমি আগেই ঝরাই নিছি ভালো করে। তো এখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে একটু ভাইজা নিতেছি। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটাও একটু ভালো করে ভাইজা নিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে চিংড়ি মাছের সাথে একটু ভাইজা নিলে একটু টেস্টটা বেশি ভালো হয়, এই জন্য আমি দিয়ে ভাইজা নিলাম। তো পানি দিয়ে একটু কষে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে একটু মরিচের গুঁড়া, লবণ এগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু আগেই ভালো করে ভাইজা নিয়েছি। আর মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে কষাই নিলাম। আর এর ভিতরে আমি এই চিচিঙ্গে দিয়ে দিলাম। তো এটারে আপনারা অন্য কিছু নামে ডাকেন কিনা আমি জানি না, আমরা কিন্তু চিচিঙ্গেই বলি এইগুলোরে। এদিকে চিচিঙ্গাটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিলাম। এবার চিচিঙ্গাটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি ভাতটা চুলা থেকে নামাই নিব। তো অনেক ভাত রান্না করছি এখানে, যেহেতু অনেক লোকের খাবার। আর এতগুলো ডিম আমি সিদ্ধ করে নিছি। আর এখানে দেখেই বুঝতে পারছেন যে অনেক ডিম, এখানে ৩৬টা ডিম। আর এই ডিমগুলো আমি এখন ছিলে নিব। আর এদিকে আমি ভাতটা উঠিয়ে নিছি। আমার কাছে ডিম ছিলতে না খুবই বিরক্ত লাগে, কারণ কিছু ডিম থাকে ছিলকা ভালোভাবে উঠা যায় আর কিছু ছিলকা উঠেই না। এই জন্য এতটা বিরক্ত লাগে আমার ডিম ছিলতে। আর ডিম বোনাটাও আমি এতটা পছন্দ করি না। কিন্তু আমি যেইভাবে ডিম বোনাটা করি এইভাবে সবাই খুবই পছন্দ করে, কিন্তু আসলে হয়তো ডিম খেতে আমার ভালো লাগে না, এজন্য আমার হয়তো পছন্দ না। কিন্তু আমার ডিম বোনাটা সবাই খুবই পছন্দ করে। এইদিকে ডিমগুলো ছিলতে ছিলতে আমার চিচিঙ্গে ভাজিটাও হয়ে গেছে। আমি উঠানের আগে কিছু টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা একেবারে চিকন চিকন করে কেটে দিছি। আর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চিচিঙ্গেটা চুলা থেকে নামাই নিছি। এবারে আমি এই ডিম যেগুলো ছিলে রাখছিলাম এগুলো রান্না করব। আর ডিমটা সবসময় ভাজার আগে আপনারা যদি ডিমে হলুদ না মাখায় আপনারা যদি তেলের ভিতরে হলুদ দিয়ে এইভাবে ডিমটা ভেজে নেন, তাহলে কিন্তু ডিমের কালারটাও দেখতে ভালো লাগে আর ডিমটাও শক্ত হয়ে যায় না, সফট থাকে। এই জিনিসটা অনেকেই জানে না। তো আমি যখন ডিমটা ভাজছিলাম তেলের ভিতরে হলুদ আর একটু লবণ দিয়ে দিছিলাম, তাতে কিন্তু ডিমের কালারটা দেখতেও সুন্দর লাগছিল আর ডিমটাও সফট হয়। এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট। আর এর ভিতরে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। আর দিয়ে দেবো জিরা বাটা। আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। সব মশলাগুলো ভালো করে কষে আর একটু পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ কষাইতে হবে। আমি লবণও দিয়ে দিলাম।
তো মশলাটা ভালো করে কষানোর পরে কিন্তু টমেটো দিতে হবে, আর টমেটো আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষায় নিয়েছি। টমেটো যে অনেক টমেটো আছে সিদ্ধ হইতে চায় না, তো টমেটো যখন একটু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। তো তখন আমি ডিমটা দিয়ে দিছি, আর ডিমটা কিছুক্ষণ একটু মশলার সাথে ভালো করে কষায় তারপরে পানি দিয়ে দিছিলাম। তো ডিমটা ওইদিকে আমার হয়ে গেছে। তো এদিকে আমার রান্না টান্না শেষ, আর আগেই আমি আচারগুলো বানায় রাখছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে ডিব্বায় বইরা তারপরে রাইখা দিছি। এখন মুখটা একটু খোলা রাখছি ঠান্ডা হওয়ার জন্য। সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আচার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।